কিন্তু পয়গম্বর আমি যখন কবর থেকে উঠে একটু দূরে চলে আসলাম, পিছন থেকে একটি মেয়ের কণ্ঠে কে যেন গাইবে আওয়াজ দিয়ে বলে, ও যুবক, তুমি আমাকে এমন অবস্থায় আজকে ছেড়ে গেলে যুবক, আমাকে ওই মওলাই কারীমের কাছে এমন অবস্থায় দাঁড় করালা যখন সবাই পবিত্র, আমি একজন মহিলা, আমি একজন যুবতী, শুধু নাপাক অবস্থায় দাঁড়িয়ে যাব। আমি তোমার উপর কি জুলুম করছি গো যুবক, তুমি আমাকে আজকে নাপাক অবস্থায় ফেলে চলে গেলা। যখন এইভাবে গাইবে আওয়াজ চলে আসছে পিছন দিক থেকে, ওই যুবকের মধ্যে আল্লাহ রাব্বুল আলামিনের ভয় চলে আসছে। যখন এই কথা নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে বলছে, নবী করিম হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু আনহু তিনি রাস্তা দিয়ে চলতেছেন, কোন জায়গা থেকে একটি কান্নার আওয়াজ আসতেছে। হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু আনহু তিনি কদম কদম করে একটু সামনে গেলেন, যত সামনে যায় দেখতেছে কান্নার আওয়াজ বাড়তেছে, কান্নার আওয়াজ বাড়তেছে। কদম কদম করে যাইতে যাইতে একটা যুবকের কাছে চলে গেল, যাই দেখতেছে যুবক শুধু হাওমাও করে কান্না করতেছেন। হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু আনহু বলতেছে, ও ভাই যুবক, তোমার কি হয়েছে, তুমি কান্না কেন করছো? যুবক ডাক দিয়ে বলতেছে, ও গো পয়গম্বরের সাহাবী ওমর, আমি তোমার কাছে যদি বলি আমার ঘটনা, তুমি এটা সংশোধন করতে পারবা না, তুমি এটা উত্তর দিতে পারবা না, তুমি এইটার ব্যবস্থা করে দিতে পারবা না, কাজেই আমি তোমাকে এর উত্তর দিব না। হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু আনহু যুবকের কান্না দেখে নিজেও কাঁদতেছেন। ওমর ফারুক রাদিয়াল্লাহু আনহু বলতেছেন, ও ভাই যুবক, তাহলে তুমি কার কাছে বলবে? যুবক ডাক দিয়ে বলতেছে, ও ভাই ওমর, আমি হুজুরে আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে বলবো, আমাকে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে নিয়ে যান। এইবার হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু আনহু যুবককে নিয়ে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে চলে গেছেন। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মসজিদ নববীর মধ্যে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম দেখতেছেন হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু আনহু কান্না করতেছে বাচ্চাদের মতো। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলতেছেন, ইয়া ওমর মা ইয়াবকিকা, ও ওমর, তোমাকে কোন জিনিস কাঁদাচ্ছে? যখন হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু আনহুকে প্রশ্ন করলো, ওমর ফারুক রাদিয়াল্লাহু আনহু ডাক দিয়ে বলতেছে, ও গো পয়গম্বর, ও গো আল্লাহর হাবিব, এই যুবক যে জন্য কান্না করে আমিও ওই জন্য কান্না করতেছি। এইবার রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলতেছেন, যুবক তুমি কান্না করছো কেন? যুবক মসজিদে নববীর মধ্যে ঢুকে গেছেন। মসজিদে নববীর মধ্যে ঢুকে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বলতেছেন, ও গো পয়গম্বর, আমার গুনার কথা বলতে আমার খুব লজ্জা হচ্ছে পয়গম্বর, আমি গুনার কথা আমি বলতে পারতেছি না। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, ও গো আমার ভাই, ও গো আমার উম্মত, ও গো আমার উম্মত, তোমার কোনো ভয় নাই, তুমি বলে ফেলো। এইবার যুবক বলতেছে, আমি একজন কাফন চোর, আমি এই মদিনা শহরের মধ্যে যে ব্যক্তিরা মারা যায় তাদের ওই প্রথম রাতের মধ্যে আমি কবরের মধ্যে ঢুকে যাই, কবরের মধ্যে ঢুকে কাফনের কাফনটা আলাদা করে ফেলি, ওই কাফনের কাফন পরের দিন ধুয়ে আমি সকালে বাজারের মধ্যে বিক্রি করে দিয়ে দেই। কিন্তু কয়েকদিন আগে আমি একটি কবরের মধ্যে প্রবেশ করছি, দেখতেছি একটা যুবতী মেয়ে, এমন যুবতী মেয়ে সুন্দরী, যাকে আমি ইতিপূর্বে এমন সুন্দরী মেয়ে আর কখনো দেখি নাই। এইভাবে যখন আমি দেখলাম, আমার মনের মধ্যে খায়সাত জাগে গেল, আমার নফসানি খায়সাত যখন জাগে গেল, শয়তানের ওয়াসওয়াসায় পড়ে আমি ওই মহিলার সঙ্গে, ওই মৃত লাশের সঙ্গে জিনা করে ফেলছি। কিন্তু পয়গম্বর আমি যখন কবর থেকে উঠে একটু দূরে চলে আসলাম, পিছন থেকে একটি মেয়ের কণ্ঠে কে যেন গাইবে আওয়াজ দিয়ে বলে, ও যুবক, তুমি আমাকে এমন অবস্থায় আজকে ছেড়ে গেলে যুবক, আমাকে ওই মওলাই কারীমের কাছে এমন অবস্থায় দাঁড় করালা যখন সবাই পবিত্র, আমি একজন মহিলা, আমি একজন যুবতী, শুধু নাপাক অবস্থায় দাঁড়িয়ে যাব। আমি তোমার উপর কি জুলুম করছি গো যুবক, তুমি আমাকে আজকে নাপাক অবস্থায় ফেলে চলে গেলা। যখন এইভাবে গাইবে আওয়াজ চলে আসছে পিছন দিক থেকে, ওই যুবকের মধ্যে আল্লাহ রাব্বুল আলামিনের ভয় চলে আসছে। যখন এই কথা নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে বলছে, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মাথা নিচু করে গেছেন। যুবক ভাবতেছে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম হয়তো বদদুয়া দিবেন। যুবক এই ভয়ে মসজিদ থেকে বাইর হয়ে
মদিনা শহরের সব থেকে উঁচু পাহাড়ে চলে গেছেন। পাহাড়ের মধ্যে যায় আল্লাহ রাব্বুল আলামিনের কাছে কান্না করতেছেন। আল্লাহ রাব্বুল আলামিনকে ডাকে বলেন, ওগো দয়ার মালিক, আমি বড় অপরাধী আল্লাহ, আমি আপনার পয়গম্বর রাহমাতুল আলামিনের কাছে গেলাম, কিন্তু রাহমাতুল আলম কোনো কিছু বললো না। আমি আপনার কাছে ফিরছি গো দয়ার মালিক, আমি আপনার কাছে ফিরে আল্লাহ তওবা করছি মাওলা, আমি আর করব না আল্লাহ, আমার বড় ভুল হয়ে গেছে মাওলা। এইভাবে যখন ওই বান্দা মাওলা কারীমের কাছে তওবা করছেন, আল্লাহ রাব্বুল আলামিন 40 দিন পর বান্দার তওবা কবুল করে নিয়ে জিবরাইল আলাইহিস সালামকে নবীজির কাছে পাঠিয়ে দিয়েছেন। জিবরাইল আলাইহিস সালাম আসে বলতেছেন, ও গো পয়গম্বর, আপনি আজ থেকে 40 দিন আগে যে ব্যক্তিকে বাইর করে দিয়েছিলেন, ওই ব্যক্তিকে আল্লাহ রাব্বুল আলামিন মাফ করে দিয়ে দিয়েছেন। সম্মানিত হাজির, তাদের জন্য রয়েছে যারা আমি আল্লাহ রাব্বুল আলামিনকে অস্বীকার করবে, তাদের জন্য রয়েছে কিয়ামতের মাঠে ওই জাহান্নামের মধ্যে সবথেকে বড় ধরনের আযাব। আবার কারো সম্পর্কে আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওয়ালাহুম আযাবুন আলীম, তাদের জন্য রয়েছে যন্ত্রণাদায়ক শাস্তি, আযাব। তার মানে বুঝে গেল পৃথিবীর মধ্যে যে 3 শ্রেণীর মানুষ রয়েছে, তার মধ্য থেকে কেবলমাত্র 1 শ্রেণীর মানুষই নাজাতপ্রাপ্ত, 1 শ্রেণীর মানুষই জান্নাতের অধিবাসী, বাকি 2 শ্রেণীর মানুষ তারা জাহান্নামের অধিবাসী, জান্নাতের অধিবাসী না। তো এই মুত্তাকিন যে দলটি রয়েছে, আল্লাহ রাব্বুল আলামিন এই দলকে, এই শ্রেণীকে জান্নাত দান করবেন। তো এই কথাটি আল্লাহ রাব্বুল আলামিন সূরা বাকারার শুরুর লগ্নেই বলে দিয়েছে। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, যালিকাল কিতাবু লা রাইবা ফীহি হুদাল লিল মুত্তাকিন। আল্লাহ রাব্বুল আলামিন মুত্তাকিনদের পরিচয় দেওয়ার পূর্বে একটা আয়াত নাযিল করে দিলেন। আল্লাহ রাব্বুল আলামিন বলতেছেন, ও গো দুনিয়ার মানুষ, ভালো করে শুনে রাখো, আমি আল্লাহ রাব্বুল আলামিন মুত্তাকিনদের পরিচয় দেই যেই কিতাবের মধ্যে দান করব, এই কিতাবটি সম্পর্কে আমি আল্লাহ রাব্বুল আলামিন ঘোষণা করে দিয়ে দিলাম, যালিকাল কিতাবু লা রাইবা ফীহি, এটি এমন একটি কিতাব, লা রাইবা ফীহি, যার মধ্যে কোনো প্রকারের সন্দেহ নাই, হুদাল লিল মুত্তাকিন, এই কিতাবটি কেবলমাত্র মুত্তাকিনদেরকে হেদায়েত দেখাবেন, মুত্তাকিনদের জন্য হেদায়েতকারী হয়ে যাবে। মুত্তাকিন কারা? আল্লাহ রাব্বুল আলামিন বলেন, যারা 5 গুণে গুণান্বিত হয়ে যাবে, আমি আল্লাহ রাব্বুল আলামিন তাদেরকে মুত্তাকিন হিসাবে ঘোষণা করে দিয়ে দিব। তাদের এই 5 গুণে যারা গুণান্বিত হবে, আমি আল্লাহ রাব্বুল আলামিন তাদেরকে জান্নাত নামক দৌলত দান করে দিয়ে দিব। 1 নম্বর গুণ হলো আল্লাযীনা ইউমিনুনা বিল গায়ব। ও দুনিয়ার মানুষ, ভালো করে শুনে রাখো, আমি আল্লাহ রাব্বুল আলামিনের উপর যারা ঈমান আনবে, আল্লাযীনা ইউমিনুনা বিল গায়ব, যারা অদৃশ্য বস্তুর উপর ঈমান আনবে, যারা আমি আল্লাহ রাব্বুল আলামিনকে দেখে নাই কিন্তু আমি আল্লাহ রাব্বুল আলামিনের উপর ঈমান এনেছে, যারা আমার ফেরেশতাদেরকে দেখে নাই কিন্তু ফেরেশতাদের উপর ঈমান আনছে, যারা আমার জান্নাত জাহান্নাম দেখে নাই কিন্তু আমার জান্নাত জাহান্নামের উপর ঈমান আনছেন, আমি আল্লাহ রাব্বুল আলামিনের উপর যারা ঈমান আনবে, তারা এই মুত্তাকিনদের 5টি গুণের মধ্যে থেকে 1টি গুণে গুণান্বিত হয়ে যাবে। 2 নম্বর গুণ আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওয়া ইউকিমুনাস সালাহ। ও বান্দা, তুমি নামাজ কায়েম করো, তুমি নামাজ প্রতিষ্ঠিত করো, তুমি নামাজকে পড়ো বান্দা। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ইউকিমুনাস সালাহ, তুমি নামাজকে যথা সময়ে যথা নিয়মে আদায় করো বান্দা। তুমি যদি নামাজকে যথা নিয়মে যথা সময়ে আদায় করো, তাহলে তুমি মুত্তাকিনদের 5টি গুণের মধ্যে থেকে 2টি গুণে গুণান্বিত হয়ে গেলে। 3 নম্বর আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওয়া মিম্মা রাযাকনাহুম ইউনফিকুন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ও বান্দা, আমি তোমার উপর যত সম্পদ দিয়েছি বান্দা, এই সম্পদ থেকে তুমি আমি আল্লাহ রাব্বুল আলামিনের রাস্তায় খরচ করতে থাকো। অর্থাৎ মুফাসসিরগণ লিখেছেন, তুমি আমার রাস্তায় খরচ করো মানে হলো তোমার উপর যত যাকাত রয়েছে,
যাকাতগুলো যদি তোমার উপর ফরজ হয়ে থাকে তুমি আমি আল্লাহ রাব্বুল আলামিনের নামে দিয়ে দাও। ও বান্দা, আমি আল্লাহ রাব্বুল আলামিন তোমাদেরকে যে ধন সম্পদ দান করছি বান্দা, এই ধন সম্পদের মধ্য থেকে যার উপর যাকাত আসছে বান্দা, তুমি ওই যাকাতকে ভালোভাবে আদায় করে দিয়ে দাও। বান্দা তুমি যদি এই যাকাতকে আদায় করো বান্দা, তাহলে শুনে রাখো আমি আল্লাহ রাব্বুল আলামিন ঘোষণা করে দিয়ে দিলাম তুমি মুত্তাকিনদের 5টি গুণের মধ্য থেকে 3টি গুণে গুণান্বিত হয়ে গেলে। এরপর আল্লাহ রাব্বুল আলামিন বলেন والذين يؤمنون بما أنزل إليك وما أنزل من قبلك। ও বান্দা, আমি তোমার উপর যে কিতাব অবতীর্ণ করেছি অর্থাৎ তোমার নবী পয়গম্বর মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপরে যে কোরআন নাজিল করেছি এই কোরআনের প্রতি তুমি ঈমান আনো। ও বান্দা, শুধু কোরআনের প্রতি ঈমান আনবা চলবে না, কোরআনের পূর্বে যত কিতাব নাজিল করেছি আমি আল্লাহ রাব্বুল আলামিন এই সমস্ত কিতাবের উপর তুমি কোরআন এই সমস্ত কিতাবের উপর তুমি ঈমান আনো। তুমি যদি ঈমান আনো বান্দা, আমি ঘোষণা করে দিয়ে দিলাম তুমি মুত্তাকিনদের 5টি গুণের মধ্য থেকে 4টি গুণে গুণান্বিত হয়ে গেছো। তাহলে আমরা বুঝতে পারলাম মুত্তাকিন যদি হতে চাই তাহলে আমাদেরকে 5টি গুণে গুণান্বিত হতে হবে, তাহলেই আমরা নাজাত প্রাপ্ত হব। তার মধ্য থেকে 1 নম্বর হলো যারা আল্লাহ রাব্বুল আলামিনের উপর ঈমান আনবে, অদৃশ্য বস্তুর উপর ঈমান আনবে। 2 নম্বর হলো যারা নামাজ পড়বে, যথাসময়ে যথানিয়মে নামাজ পড়বে। 3 নম্বর হলো যারা যাকাত আদায় করবে, যারা যাকাত আদায় করবে, যাদের উপরে যাকাত ফরজ হয়েছে ওই ব্যক্তিরা যদি যাকাত আদায় করে আল্লাহ রাব্বুল আলামিন তাদের সম্পর্কে ঘোষণা করে দেন তাহলে বান্দা তুমি মুত্তাকিনদের অন্তর্ভুক্ত। 4 নম্বর আল্লাহ রাব্বুল আলামিন বলেন বান্দা তোমার উপর যে কিতাব আমি আল্লাহ রাব্বুল আলামিন নাজিল করছি, তোমার কাছে যে কিতাব রয়েছে কোরআন, এই কোরআনের প্রতি তুমি কি করো? ঈমান আনো। এরপরে আল্লাহ রাব্বুল আলামিন 5 নম্বরের কথা বলতেছেন অবিল আখিরাতি হুম ইউকিনুন। বান্দা তুমি ওই আখিরাতের দিবসের উপর ঈমান আনো, তুমি কাল কিয়ামতের মাঠের উপরে ঈমান আনো। কিয়ামত নামে যে একটা জিনিস রয়েছে, কিয়ামত যে হবে এর উপর তুমি বিশ্বাস রাখো। তুমি যদি এর উপর বিশ্বাস রাখো বান্দা, এই 5টি গুণে যদি গুণান্বিত হতে পারো, আমি আল্লাহ রাব্বুল আলামিন এমন এক কিতাবের মধ্যে ঘোষণা করলাম যে কিতাবের মধ্যে কোনো সন্দেহ নাই, এমন কিতাবের মধ্যে সার্টিফিকেট দিয়ে বললাম বান্দা তোমরা সফল কাম। আল্লাহ রাব্বুল আলামিন বলে দেন নিজেই উলাইকা আলা হুদাম মির রাব্বিহিম ওয়া উলাইকা হুমুল মুফলিহুন। আল্লাহ রাব্বুল আলামিন বলছে বান্দা তুমি যদি এই 5 গুণে গুণান্বিত হতে পারো বান্দা, ও বান্দা তুমি শুনে রাখো এই 5 গুণে যদি গুণান্বিত হয়ে যাও আমি আল্লাহ রাব্বুল আলামিন ঘোষণা করে দিলাম উলাইকা আলা হুদাম মির রাব্বিহিম ওয়া উলাইকা হুমুল মুফলিহুন। আমি আল্লাহ রাব্বুল আলামিন তোমাদেরকে সফল কাম হিসাবে, তোমাদেরকে বিজয় হিসাবে ঘোষণা করে দিয়ে দিব। সুবহানাল্লাহ।